একদা কোনো এক সময় একটা সুন্দর রাজ্য ছিল, যে রাজ্যের মধ্যে দুই ধরনের লোক বসবাস করত। একটা ছিল কি আলু সম্প্রদায়ের লোক, আর একটা ছিল পটল সম্প্রদায়ের লোক। তো এদের মধ্যে খুব মেল ছিল, তারা খুব মিলেমিশে বসবাস করত, তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক চিন্তাভাবনা ছিল না। তো হঠাৎ করে কি হয়ে যায়, এদের মধ্যে আলু সম্প্রদায়ের লোকের মধ্যে কিছু কিছু চালাক লোক, ওদের বুদ্ধি আসে যে কিভাবে আমি এখানকার নেতায় পরিণত হতে পারি, কিভাবে যদি আমি আমার সম্প্রদায়ের লোকেদের সাপোর্ট পাই না, সেই লোকগুলো যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি এখানকার নেতায় পরিণত হতে হবো। কিন্তু সাম্প্রদায়িক সাপোর্ট কীভাবে সম্ভব, ওখানে তো পুরো সাম্প্রদায়িক মিল চলছে। তারা তখন বুদ্ধি করলো, সেই চক্রান্তকারীরা কী বুদ্ধি করলো, যে যেভাবেই হোক আলু সম্প্রদায় এবং পটল সম্প্রদায়ের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করতে হবে। বলে কীভাবে তৈরি করব, যে কি ঘৃণার কথা বলে যখন যখন কোনো আলু সম্প্রদায়ের লোকের কোনো প্রবলেম হবে কী করতে হবে, একটা কথা ছড়িয়ে দিতে হবে যে এর জন্য দায়ী পটল সম্প্রদায়। বা যদিও তাও না হয় ইচ্ছাকৃতভাবে তারা কোনো সমস্যা তৈরি করলো এবং তার দায় দিয়ে দিল পটল সম্প্রদায়কে। এইভাবে তারা ধীরে ধীরে কিন্তু তারা সফল হয়ে গেল। আলু সম্প্রদায় কিন্তু তখন ধীরে ধীরে পটল সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখতে লাগলো। ঠিক একই রকমভাবে একই সময়ে পটল সম্প্রদায়ের মধ্যেও ঠিক একই রকম কিছু চক্রান্তকারী, কিছু চালাক লোকের আবির্ভাব ঘটলো। তারা এই ট্রিকটা ইউজ করলো এবং তারাও ঠিকভাবে সফল হয়ে গেল। তো এখন কী হয়ে গেলো, আলু সম্প্রদায় এবং পটল সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা সম্প্রীতি সেটা আর নেই। তার দুই সম্প্রদায় কিন্তু একে অপরকে ঘৃণার চোখে দেখতে লাগলো। আর স্বাভাবিকভাবে যখন এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখবে, কোথাও না কোথাও একটা ছোট্ট ঘটনা ঘটবে, তখনই কিন্তু কী হয়ে যাবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। ঠিক একই রকমভাবে তারা দোষারোপ করতে লাগলো এবং কোথাও কোথাও সমস্যা হতে লাগলো। কখনো দেখা গেলো আলু সম্প্রদায় পটল সম্প্রদায়ের লোকেদের বাড়ি পুড়ে দিল, কখনো দেখা গেলো পটল সম্প্রদায় আলু সম্প্রদায়ের লোকেদের বাড়ি পুড়ে দিল, কখনো দেখা গেলো দুই সম্প্রদায় একে অপরের মারামারি হলো, সাধারণ মানুষ অনেক প্রাণ যেতে লাগলো। এতে কী হলো, সেই সমস্ত চক্রান্তকারীরা তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করে এক দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দিল। তারা কিন্তু আজকে নেতায় পরিণত হলো। দুই সম্প্রদায় তারা কিন্তু আজকে ভগবানের মতো হয়ে গেল। ভাবো, এক চক্রান্তকারী, হ্যাঁ, তিনি আজ ভগবানের মতো, তিনি আজ নেতা। দুই সম্প্রদায়, আলু সম্প্রদায় ও পটল সম্প্রদায়ও। ঠিক একই পরিস্থিতি আমাদের বর্তমানে সমাজে চলছে। তবে কি আমরাও ধীরে ধীরে সেই চক্রান্তকারীদের হাতের পুতুলে পরিণত হচ্ছি? একটু ভাবুন, একটু ভাববেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন।